শিক্ষকের মূল্য তালবে ইলম মাদ্রাসায় পড়ছে আজকে দেখুন শিক্ষক কতটা আপনার গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা পড়াচ্ছেন মুদাররিসের ইজ্জত কতটা আপনি জানা হবে। একজন সম্রাট যার ভিতরে এতটা ইসলামিক জ্ঞান ছিলেন, ওনার সমতে অনেক কাজ হয়েছে ইসলামের, মানে আপনার কিনা খুব খিদমত করেছে। রে ভাই একটু চুপ করে বসেন, আমার পরে পরে বক্তা আসবেন। এখানে পাঁচজন কারি কোরআনকে যারা আপনার কিনা আজকে ওই সনদপ্রাপ্ত হবেন এবং তাদের মাথাতে তাজ পরিধান করা হবে। আর কয়েকটা মিনিট আপনাদের মাঝে আমি আছি। আমি একটা কথা বলতে চাই, বাদশাহ হারুন রশিদকে চেনেন তো নাকি? চেনেন না? নাম শুনেছেন? বাদশাহ হারুন রশিদ শুনুন, বেটাকে পড়তে দিয়েছে মাদ্রাসাতে। কোন এক শিক্ষকের হাতে অর্পণ করে বলেছেন, হুজুর একে আপনি তালিম দেবেন, দ্বীনি শিক্ষা দেবেন, কোরআন হাদিসের শিক্ষা দেবেন, ইসলামিক শিক্ষায় শিক্ষিত করবেন। এবার বাদশাহ হারুন রশিদ যখন ছেলে মাদ্রাসায় পড়তে লাগলেন, পড়ার পরে শুনে রাখুন, একজন এখানে ওলামায়ে কেরামগণ বসে আছেন, মাওলানা হুমায়ুন আশরাফ সাহেব এই মাদ্রাসার আপনার কিনা হেড মুদাররিস সহ শিক্ষকগণ বসে আছেন, দূর দূরান্ত থেকে আমার সিনহের ভাই বোন বসে আছেন। আমি ইনাদের গুরুত্ব বোঝাতে চাই আপনাদেরকে। রাত জেগে জেগে পড়ে বাচ্চাদেরকে পড়াচ্ছেন জিনারা আদব শিখাচ্ছেন, জিনারা আপনার কিনা এইভাবে করে কিভাবে মানুষের সাথে চলতে হবে সেই শিক্ষাখানা দিচ্ছেন। এবার চলুন বাদশাহ হারুন রশিদের এইভাবে ছেলে আর শিক্ষকের কাছে পড়তে যেতেন। যখন ওই শিক্ষকের কাছে পড়তে গিয়েছেন, বেশ কিছুদিন তালিম হাসিল করলেন। বেশ কিছুদিন পড়ার পরে একদিন বাদশাহ সালামত বাদশাহ হারুন রশিদ বলছেন, দেখি তো আমার ছেলেকে সঠিকভাবে পড়াই কিনা, আমার ছেলে সঠিকভাবে দ্বীন শিখায় কিনা, আমার ছেলে সঠিকভাবে কোরআনের শিক্ষা নেয় কিনা, আমার ছেলে সঠিকভাবে হাদিসের শিক্ষা নেয় কিনা। এবার তদন্তের জন্য বাদশাহ স্বয়ং নিজে গেলেন। যাবার পরে গিয়ে দেখছেন যে উস্তাদে কিরামি যার হাতে বাচ্চাকে তুলে নিয়ে এসেছিলেন, যে শিক্ষকের কাছে নিজের ছেলেকে পড়তে দিয়েছিলেন এত বড় একজন বাদশাহ হারুন রশিদ, উনি দেখছেন যে তখন আপনার কিনা ওই মাওলানা, ওই আপনার কিনা শিক্ষক, ওই আপনার উস্তাদ উযু করছেন এবং ছেলে বাদশার ছেলে কি করছেন না, তো উযুর পানি তার হাতে এইভাবে করে ঠেলে ঠেলে দিচ্ছেন। বেরাদার মুসলমান লট ধরে দুই হাত দিয়ে জল ঠেলে দিচ্ছেন। উস্তাদ উযু করছেন, নামাজ পড়বেন বলে। বাদশাহ হারুন রশিদকে যখন উস্তাদ দেখলেন, দেখার পরে একটু ঘাবড়ে গিয়েছিলেন। ভাবলেন এত বড় একজন বাদশার ছেলের দ্বারাতে আমি কাজ নিচ্ছি, হয়তো খারাপ মন্তব্য করবে, হয়তো আমাকে সাজা দেবে, হয়তো আমাকে কষ্ট দেবে, কিন্তু জানে না যে ইনি একজন এমন বাদশাহ যার ভিতরে কোরআনের শিক্ষা আছে, যার ভিতরে নবী প্রেম আছে, যার ভিতরে হাদিসের শিক্ষা আছে। যার জন্য বাদশাহ মুচকি হাসছেন এবং বলছেন, ওস্তাদ জি আপনি চিন্তা করবেন না, আমি আলাদা কিছু এখানে উদ্দেশ্যে এসেছিলাম, তবে একটা কথা আমি বলি, দেখি আপনার কি বলতে দিয়ে যে আমার বেটা হলো তো কি হলো, আপনারা আমার চাইতে আপনার অধিকার আমার বেটার উপরে বেশি আছে। কারণ হযরত শেরে খোদা আলী বলেছে, কোন ব্যক্তি যদি কাউকে একটা আয়াত যদি শিক্ষা দেয়, কিংবা কোরআনের কোন একটা হরফের শিক্ষা দিয়ে দেয়, একটা শব্দের শিক্ষা দেয়, একটা বাক্যের শিক্ষা দেয়, তাহলে হযরত আলী বলছেন যে এই গোলাম হলো এবং কি যে এই ছাত্রের মাওলা এবং আকা এবং কি যে আপনার মালিক হয়ে গেল ওই শিক্ষক। সুবহানাল্লাহ। বেশ বলছেন, হুজুর আপনি তো জল দিচ্ছেন, কিন্তু বাদশাহ হারুন রশিদ কোনো কথা বললেন না। সামনে গেলেন, বেটার হাতটা ধরলেন, ধরে বলছেন যে বেটা এক দুই হাত দিয়ে জল কেন ঢালছো উস্তাদের গায়ে, উস্তাদের হাতে? আরে বোকা তো পাগল আছো, একটা কাজ করো, এক হাত দিয়ে লোটা দাও, লোটা দিয়ে এক হাত দিয়ে তুমি এইভাবে করে তোমার উস্তাদের, তোমার শিক্ষকের হাত ধৌত করো, আর এক হাত দিয়ে তোমার উস্তাদের পাগুলোকে মুছে দাও, পাগুলোকে ধুয়ে দাও। সুবহানাল্লাহ। বেশ বাদশা আজকে আমরা আলিমের দিনকে কারো ছেলে মনে কিছু করবেন না, কারো ছেলেকে যদি মাদ্রাসায় ছেলে একটা যদি থাপ্পড় শিক্ষার ক্ষেত্রে লাগিয়ে দিয়েছে, কাটতে এসে একটা লাঠি নিয়ে হাজির হয়ে গেছে, হচ্ছে না?
স্কুলে কারো শিক্ষক যদি কাউকে কিছু বলে দিয়েছে তো দেখবেন এত মায়া এত দয়া, বাড়িতে তো কিছু বলতে পারে না ছেলেকে। আপনার ছেলেকে মানুষের মতো মানুষ করার জন্য যখন কোনো শিক্ষক হয়তো ব্যাটে আঘাত করেছে হালকা করে, তো আপনি তাকে বলতে গিয়েছেন, আচ্ছা বলেন আপনার ছেলে কতদিন কি বলছে কি আপনার ছেলেকে মানুষ হবে? কখনো হতে পারে না। যার জন্য শিক্ষকগণের তাজিম করা এবং তাদের সম্মান বজায় রাখা অতি জরুরি আছে, প্রয়োজন আছে। আর একটা কথা এই প্রসঙ্গে আমি আপনাকে বলে বাস ইনশাআল্লাহ হয়তো আপনার কিনা আর একটু মেয়েদের দিকে আমার লক্ষ্য থাকবে দিয়ে ইনাদের কাছ থেকে দানটা আসেনি এখন পর্যন্ত ফুল ইনশাআল্লাহ আমি কিছুটা চেষ্টা রাখবো দিয়ে দেওয়ার জন্য। বলবল শহরে একজন কাসরার বাদশাহ, ওনার সন্তান এইভাবে করে মাদ্রাসায় পড়তে গিয়েছিলেন। শিক্ষা মানুষকে কোথায় পৌঁছায়, এখানে শিক্ষা দেওয়া হয়। কাসরার বাদশাহ ছিলেন। আচ্ছা বলেন, এত বড় একজন বাদশার ছেলে মাদ্রাসায় পড়তে গিয়েছেন। আজ আমরা হয়তো হালকা পাতলা পয়সাওয়ালা হয়েছি, গরিব ছিলাম, আল্লাহ যদি ধন দিয়েছে তো আমাদের এত বেশি হয়ে গেছে, আমাদের ক্রাইমটি এত বেশি হয়ে গেছে, আমাদের অন্তরে অহংকার এতটা বিরাজ করেছে যে মানুষকে মানুষ মনে করছে না। সাধারণ মানুষকে বেশি দিন ধনের গরম থাকে না, বেশি দিন টাকার গরম থাকে না, বেশি দিন পয়সার গরম থাকে না। শুনুন, কাসরার বাদশা মাদ্রাসাতে পড়তে দিলেন ছেলেকে। তালিম হাসিল করলো, অনেক লম্বা ঘটনা আছে। দীর্ঘদিন তালিম হাসিল করার পরে এই যে এতদিন আপনার কিনা অপেক্ষা করার পরে যেই আশায় আপনার কিনা এতদিন ধরে মাদ্রাসায় লবণ রুটি খেয়ে এইভাবে একটা খাটে শুয়ে ঠান্ডা গরমে কাটিয়ে আপনার কিনা আজকে মাথাতে পাগড়ি খানা নেবে, ঠিক অনুরূপ ভাবে কাসরার বাদশা পড়তে দিয়েছিলেন তাকে। মাদ্রাসাতে যখন পড়া কমপ্লিট হলো, ইতিমধ্যে বাদশা মারা গেছেন। উস্তাদ কিভাবে শিক্ষা দিচ্ছেন দেখুন। যখন দেখলেন যে না এই ছেলেটা তিনি শিক্ষা কমপ্লিট করে নিয়েছে, বাপ মারা গেছে, বাদশার বেটা বাদশা হবে তো নাকি? এবার উস্তাদ দেখে নিজের মাইন্ড খাটাচ্ছে, এ কিন্তু রাজ সিংহাসনে আরোহণ করবে, এ কিন্তু রাজত্ব চালাবে, রাজকার্য চালাবে, তার মানে রাজভার এর উপরে থাকবে। দিন তো শিখে নিয়েছে, আমি শিখিয়ে দিয়েছি, আমাদের শিক্ষা দিয়ে দিয়েছি, কিন্তু একটা শিক্ষা বাকি আছে, কারণ সেই শিক্ষাটা আমি দিন একে দিতে হবে। অন্যথায় কোনো ক্ষতি করে, কোনো অন্যায় করে তারপরে বাদশার ছেলেকে সপাটে 4 থেকে 5টা একদম খুব সজোরে কোষের চড় মেরেছে শিক্ষক। রাগ হয়, আমি যদি অন্যায় না করি, কোন ছাত্র যদি অন্যায় না করে, আমরা শিক্ষক হিসাবে যদি ওদেরকে মারি তাহলে ওদের রাগ হবে না? স্বাভাবিক রাগ হবে। তো বাদশার ছেলে কিন্তু রাগ হলো। এবার জিজ্ঞেস করছে যে হযরত আপনি মারলেন কেন? আমি তো ভুল করি, আমি দোষ করি, আমি ত্রুটি আমার দ্বারাতে হয়নি, তারপরে ওরে মারলেন। তো বলছে তাহলে শুনতে চাও? বলছে শুনবো, তবে কিছুদিন পরে তোমাকে শোনাবো। বলছে কেমন? না এখনই শোনা। বলে ঠিক আছে তাহলে শুনে নাও। এই জন্য তোমাকে সব শিক্ষা দিয়েছি, কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত হয়ে গেছে, তোমার বাপ মারা গেছে, এবার তুমি রাজভারের দায়িত্বটা নেবে, রাজকার্য তুমি চালাবে। তো তোমাকে ঠাট্টা মারলাম, তোমাকে কষ্ট দিলাম, যাতে করে রাজ সিংহাসনে আরোহণ করার পরে, দায়িত্ব নেবার পরে এটুকুন ইহসাস হয় যে মানুষকে সাজা দিলে কতটা কষ্ট। এইভাবে অন্যায় ভাবে কাউকে সাজা দিলে মানুষটা যে কষ্টটা পোষণ করে রাখবে, এই শিক্ষাটা তোমাকে আমি আগে দিয়ে দিই। এই হচ্ছে যে শিক্ষা মা জন্ম দিতে পারে, বাবা লালন পালন করে ছেলেকে হয়তো খাবার মানে জোগাড় করে তার ভরণ পোষণের দায়িত্বটা নিতে পারে, কিন্তু একজন ছেলেকে মানুষের মতো মানুষ করে তোলা, এটা মা বাবা কোনোদিনও সহজে করতে পারে না, সেটা একমাত্র শিক্ষকগণই করতে পারে। বাবাই করতে পারতো, তাহলে আজ ছোট ছোট বাচ্চাদেরকে মিশনে রেখে আসে, ছোট ছোট দুধ এইভাবে করে কি বলছে, কেবল দুধ ছেড়ে ছেড়ে মায়ের বুকে, ওদেরকে আপনার মাদ্রাসায় ফেলে দিয়ে আসতো না। যখন মা খেতে বসে না, তখন মা কান্না করে, জানে মা কান্না করে, প্রকাশ পায় না, বাপের অন্তরে কাঁদে, আরে আজকে আমি মাংস ভাত খাচ্ছি, না জানি আমার ছেলেটা মাদ্রাসায় কি খাচ্ছে। ওরা কাঁদে, আমার মাই কতদিন কেঁদেছে, আমি বাবার একটাই ছেলে, কতদিন কেঁদেছে, বাবা বলবে যে তোমার মা কাঁদছে, আমি বুঝিয়ে দিলাম যে মা
তুমি তো আমাকে পাঠিয়েছিলে এই কাজে, আজকে কাজেও না তুমি, আমি এখানে ভালো আছি, কয়েকটা বছর তো, কিন্তু তোমাদের দোয়া যদি থাকে তাহলে একদিন এই তোমার কান্নাটা হাসিতে পরিণত হয়ে যাবে দুনিয়াতে আর আখিরাতে। বেশ